হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা আরেকটা সলিউশন নিয়ে আলোচনা করব। সি নাম্বার কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 155 ডিভিশন 2 এর সি নাম্বার প্রবলেম নিয়ে মেক ইট অল্টারনেটিভ। আচ্ছা, এখানে যে প্রবলেম ডেসক্রিপশনটা দেওয়া আছে এখান থেকে আপনারা একটু সুন্দর মতো পড়ে নেবেন, যেগুলো লেখা আছে সেগুলো একটু পড়ে নেবেন। আমি কয়েকটা যেগুলো না পড়লেই নয় সেগুলো একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, অনেকগুলো টেস্ট কেস দেওয়া থাকবে, এখানে 3 দেওয়া আছে, ঠিক আছে। অনেকগুলো টেস্ট কেস দেওয়া থাকবে। টেস্ট কেসে কি থাকবে? টেস্ট কেসে হচ্ছে একটা বাইনারি স্ট্রিং থাকবে। বাইনারি স্ট্রিং কি? বাইনারি স্ট্রিং হচ্ছে এমন একটা স্ট্রিং যে স্ট্রিং হচ্ছে শুধু 0 এবং 1 থাকবে, ঠিক আছে। এই যাতে একটা স্ট্রিং দেওয়া দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে প্রবলেমে আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদেরকে এটাকে অল্টারনেটিভ বানাইতে হবে, অর্থাৎ আমাদেরকে ওই স্ট্রিংটাকে বানাইতে হবে 0 1 0 1 0 1 এভাবে, অথবা 1 0 1 0 1 0 এভাবে, মানে একটা পর আর একটা চেঞ্জ হবে। প্রথমে 0 থাকলে 0 1 0 1 এভাবে এভাবে চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। এটা বানানোর জন্য আমাদের কতগুলো অপারেশন করা লাগবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল কতগুলো হচ্ছে অপারেশন করা লাগবে এটা বানানোর জন্য। এখানে কিভাবে আমরা অপারেশনটা করতে পারবো সেটাও একটু লেখা আছে, যে চুজ এনি, যে কোনো একটাকে আমরা চয়েস করতে পারি এই স্ট্রিং থেকে, এবং সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখানে সেটা সুন্দর মতো করে লেখা আছে, ঠিক আছে। দেন আমাদের দুইটা জিনিস প্রিন্ট করতে হবে। আর একটা কি আউটপুট হিসাবে দিতে হবে, আমাদের আর একটা জিনিস আউটপুট হিসাবে দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা কতভাবে এই অপারেশনটা করতে পারি। একটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ অপারেশন, মানে কয়টা অপারেশনের মাধ্যমে আমরা ডিলিট করে 0101 ফরম্যাটে নিয়ে আসতে পারি। সেকেন্ডটা হচ্ছে আমরা কতগুলা এই জাতীয় অপারেশনের মাধ্যমে সেম জিনিসটা আমরা আউটপুট পাইতে পারি। আচ্ছা, শুনতে একটু জটিল লাগতে পারে, আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধরেন, আচ্ছা আমরা একটু উপরের দিকে লিখি। ধরেন আমাদের কাছে এই জাতীয় একটা ইনপুট আছে 1 1 0 0 1 1 1 0 0 1। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ইনপুট স্ট্রিং, বাইনারি স্ট্রিং দেওয়া আছে। এটাকে আমাদের বানাইতে হবে, কি বানাইতে হবে? যেহেতু 1 দ্বারা শুরু হয়েছে, এটাকে আমাদের বানাইতে হবে হচ্ছে 1 0 1 0 1। এটা বানাইতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে এটার থেকে এটাতে রিপ্লেস করা। তাহলে এটার থেকে এটাতে রিপ্লেস করতে হলে আমাদের কি বাদ দিতে হবে? এই 1 কে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। তাহলে এগুলা যদি বাদ দিতে পারি তাহলে হচ্ছে আমরা এই জাতীয় একটা আউটপুট পাবো, বা এই জাতীয় একটা স্ট্রিং পাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটু ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করি যে এটা কেমনে পাবো। তাহলে এগুলা বের করার জন্য আমরা পাশাপাশি দেখব কয়টা 1 আছে, এখানে কয়টা 1 আছে বা কয়টা 0 আছে সেগুলো চেক করব। এখানে আছে 2টা, এখানে কয়টা আছে, এখানেও আছে হচ্ছে 2টা, এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে 3টা আছে, ঠিক আছে। এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে 2টা, এখানে কয়টা 1 আছে বা সেম জাতীয়, মানে পাশাপাশি কয়টা সেম জাতীয় আছে সেটা চেক করব। যে 1 এর সিকোয়েন্সটা কতদূর পর্যন্ত গেছে। 1 এর সিকোয়েন্স আছে 2টা পাশাপাশি। তারপরে 0 সিকোয়েন্স কতগুলো আছে পাশাপাশি? 0 সিকোয়েন্স আছে 2টা, পাশাপাশি কতগুলো আবার 1 আছে 3টা, পাশাপাশি কতগুলো 0 আছে 2টা, পাশাপাশি কতগুলো 1 আছে একটাই আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে, আচ্ছা এগুলো একটু সরাই দিই। আচ্ছা 1টাও সরে গেছে, আচ্ছা দিচ্ছি, 2টা 1 ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি বানাইতে হবে? এখান থেকে বানাইতে হবে হচ্ছে 1 0 1 0 1, এটা বানাইতে হবে। এটা যদি বানাইতে চাই তাহলে এখানে 2টা 1 ছিল, 2টা 1 থেকে কয়টা 1 এ কনভার্ট হয়েছে? একটা 1 এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। 2টা 0 থেকে কয়টা 0 তে কনভার্ট হয়েছে? একটা। 3টা 1 থেকে কয়টা 1 এ? একটা। একটাতে কনভার্ট হয়েছে। দুইটা 0 থেকে একটা 1 থেকে একটাতে হয়েছে। তার মানে এখানে যদি 2 থাকে, তার মানে আউটপুট যে স্ট্রিংটা চাচ্ছি বা যে স্ট্রিংটা আমাদের বের করতে বলছে সেটাতে কি থাকবে? এই দুইটা 1 এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারি, নিয়ে এই 1 বানাইতে পারি। এই দুইটা 0 এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারি, নিয়ে এই 0 বানাইতে পারি। এই তিনটার মধ্যে ক্ষেত্রেও সেম, তিনটার মধ্যে যে কোনো একটা নিতে পারি, নিয়ে এটা করতে পারি। অর্থাৎ ধরেন 1 0 1 0 0 1 1 0 0 1। তাহলে আমরা কি করতে পারি? আমরা বললাম যে এটা নিব, দেন এটা নিব, দেন এটা নিব,
এটা নিব, এটা নিব, এটা একটা কেস হইতে পারে। আর একটা কেস কি হইতে পারে, আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা একটা কেস হইতে পারে। আরো অসংখ্য কেস হইতে পারে। আরো অসংখ্য কেস কেমনে হইতে পারে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। আরো অসংখ্য কেস কি হইতে পারে আমি একটু দেখাচ্ছি। যে আমরা এটা নিতে পারি, দেন এখান থেকে দ্বিতীয়টা নিলাম, আগে প্রথমটা নিছিলাম, দেন এখান থেকে প্রথমটা আগে নিছি, আবার প্রথমটা নিতে পারি, তাও আলাদা হবে। এখান থেকে দ্বিতীয়টা নিতে পারি, মানে অনেকগুলা কেস হইতে পারে আলটিমেটলি। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি, অর্থাৎ কোনটা আউটপুট দিতে হবে সেটা দেখি। যে প্রথমে আমাদের কি দিতে হবে, যে মিনিমাম নাম্বার অফ অপারেশন, কয়টা অপারেশন লাগবে, মিনিমাম কয়টা অপারেশন লাগবে এটা বানাইতে। তাহলে প্রথম এক্সাম্পলটা নিয়েই আলোচনা করি আমরা একটু, যে আমাদের এটার জন্য কয়টা অপারেশন লাগবে। আচ্ছা, প্রথমে কি কি দেওয়া আছে আমাদের ইনপুটে, ইনপুটে দেওয়া আছে হচ্ছে 10010, এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এই 1 কে তো লাগবেই, এই 1 কে লাগবেই। এই দুইটা জিরোর মধ্যে আমাদের দুইটা প্রয়োজন নাই, দুইটার মধ্যে কয়টা প্রয়োজন, একটা প্রয়োজন। এখানে এই 1 কে তো আমাদের লাগবেই, ইরেজ করতে পারবো না, এই 0 কে আমাদের লাগবে, ঠিক আছে, এগুলা আমাদের লাগবেই। তাহলে আগে আমাদের এলিমেন্ট ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পরে আমাদের কয়টা হলো, চারটা, তার মানে 4 - 5 = হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ অপারেশন। এটাকে আমরা আরো সহজভাবে কেমনে ক্যালকুলেশন করতে পারি, যদি বড় কোনো টেস্ট, এটা তো ছোটর ক্ষেত্রে আমরা মুখে বলতে পারলাম, ধরেন 1 0 0 0 1 1 1 0 0 সরি 0 0 0 1 1 1, এটা আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের সলভিং প্রসেসটা কেমন হবে, যে কিভাবে আমরা সলিউশনটা নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে পাশাপাশি কতগুলো সেম আছে, এখানে একটা 1 আছে, সেটা আগে কাউন্ট করতে হবে আমাদের। এখানে তিনটা 0 আছে, এখানে আছে সরি তিনটা 0 আছে, এখানে পাশাপাশি কয়টা 1 আছে, তিনটা 1 আছে, এখানে পাশাপাশি কয়টা 0 আছে, তিনটা 0 আছে, এখানে পাশাপাশি কয়টা 1 আছে, তিনটা 1 আছে। তাহলে আমাদের তো সবগুলা প্রয়োজন নাই। এই 1 এর মধ্যে থেকে আমাদের কয়টা প্রয়োজন, একটা। এই তিনটা 0 এর মধ্যে থেকে কয়টা প্রয়োজন, একটা। এই তিনটা 0 এর মধ্যে থেকে একটা। এই তিনটা 0 এর মধ্যে থেকে 0 এর মধ্যে থেকে কয়টা প্রয়োজন, একটা। এই তিনটা 1 এর মধ্যে থেকে কয়টা প্রয়োজন, একটা। তাহলে আমাদের মিনিমাম নাম্বার অফ অপারেশন কতগুলা হচ্ছে, মিনিমাম নাম্বার অফ অপারেশন, এখানে কোনো অপারেশন করা লাগছে না, অর্থাৎ কালারটা একটু চেঞ্জ করে বোঝার সুবিধার জন্য। আচ্ছা, মিনিমাম নাম্বার অফ অপারেশন এখানে কত, এটার ক্ষেত্রে অপারেশন হবে 0, মানে একটা আছে, একটাই নিব। তিনটা আছে, তিনটার মধ্যে থেকে দুইটা, একটা নিব, তাহলে বাকি দুইটা কি করতে হবে, ডিলিট করতে হবে। তাহলে এখানে অপারেশন কয়টা লাগবে, মিনিমাম দুইটা অপারেশন লাগবে ডিলিটের জন্য। এখানে মিনিমাম, এখানে তিনটা 1 আছে পরপর, তাহলে তার মধ্যে থেকে নেব যে কোনো একটা, তার মানে আমাদের ডিলিট করে দিতে হবে কয়টা, দুইটা। এগুলোর ক্ষেত্রেও দুইটা ডিলিট করে দিতে হবে। তাহলে অপারেশন কয়টা হলো, 0 + 2 + 2 + 2 + 2, টোটাল অপারেশন কয়টা হলো এখানে, টোটাল অপারেশন হচ্ছে 8টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের প্রিন্ট করতে হবে যে মিনিমাম নাম্বার অফ অপারেশন কয়টা, মিনিমাম নাম্বার অফ অপারেশন লাগবে হচ্ছে 8টা। ঠিক আছে, এটুকু অবশ্যই বোঝা গেছে, মিনিমাম নাম্বার অফ অপারেশন লাগবে 8টা। এখন আমাদের সেকেন্ড যেটা প্রিন্ট করে দেখাইতে হবে, যে এই যে এটা থেকে আমরা কি আউটপুট পেতে পারতাম, এটা থেকে আউটপুট পেতে পারতাম 1 0 1 0 1 নাকি, 1 2 3 4 5 1 2, হ্যাঁ, এটা আউটপুট পেতে পারতাম। এটার থেকে আমরা এটা আউটপুট পাবো কয়টা অপারেশনের মাধ্যমে, 8টা। এখন সেম আউটপুটটা আর কত উপায়ে পেতে পারি, এখান থেকে যে একটা 1, এখান থেকে তো ডিলিট করার কিছু নাই, এখানে যে তিনটা 0 ছিল, এখন কোন 0টা ডিলিট করতে পারি, আমরা একবার এটাকে ডিলিট করতে পারি, ডিলিট করে এটার সাথে এটা নিতে পারি, এটার সাথে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা দিয়ে একটা এই কম্বিনেশন করা সম্ভব, এটা তো অবশ্যই মাস্ট বি থাকবে। দেন সেকেন্ড কেজে আমরা কি নিতে পারি, কালারটা আবার চেঞ্জ করে এটা নিতে পারি, এখান থেকে তো একবার 1 নিছি, এটা নিতে পারি, এখান থেকে 0 নিয়ে সমস্যা নেই, আবার চেঞ্জ হয়ে যাবে, এটা নিতে পারি। মানে এভাবে তো অনেকগুলা কম্বিনেশন সম্ভব নাকি, এভাবে আমাদের অনেকগুলা কম্বিনেশন করা সম্ভব। তাহলে আলটিমেটলি আমাদের আউটপুটটা কি আসবে, আমরা
মানে মিনিমাম কতগুলো অপারেশন হবে সেটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? মিনিমাম অপারেশনটা ক্যালকুলেশন করতে পারি এখানে যতগুলা 1 আছে, এখানে কতগুলা 1 আছে? একটা। এখানে আছে কতগুলা 0? 3টা। এখানে আছে কতগুলা 1? 3টা। এখানে আছে কতগুলা 0? 3টা। এখানে আছে কতগুলা 1? 3টা। তাহলে মিনিমাম অপারেশন তো আমরা বুঝছি যে মিনিমাম নাম্বার অফ কতগুলো অপারেশন লাগবে। অপারেশন লাগবে এগুলা থেকে 1 বিয়োগ করে সবগুলোর যোগফল। মিনিমাম অপারেশন 1 বিয়োগ করে করে সবগুলোর যোগফল, অর্থাৎ মিনিমাম অপারেশন। কালার মনে হয় এটা বোঝা যাচ্ছে না, ব্ল্যাকই দিই। আচ্ছা, মিনিমাম অপারেশন কয়টা লাগবে? তাহলে এটার ক্ষেত্রে 0টা, এটার ক্ষেত্রে 2টা, এটার ক্ষেত্রে 2টা, পরেরটার ক্ষেত্রেও 2টা, তারপরেরটার ক্ষেত্রেও 2টা। মানে 1 বিয়োগ করে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 0, 3 মাইনাস 1, সবগুলো থেকে মাইনাস 1 করে করে তার যে যোগফল এটা হচ্ছে মিনিমাম অপারেশন। এই একটা সলিউশন। মিনিমাম অপারেশন হচ্ছে এই 8টা। এখন কথা হচ্ছে কতগুলা সেম আউটপুট আমরা কতগুলো অপারেশনের মাধ্যমে, কতগুলা কম্বিনেশনের মাধ্যমে পেতে পারি সেটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? তাহলে সেটা প্রিন্ট করার জন্য আমাদের কি করা লাগবে? যে এখানে যেগুলা কাউন্ট করলাম, আচ্ছা একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখানে যেগুলা আমরা কাউন্ট করলাম সেগুলার কি করা লাগবে? সেগুলার হচ্ছে গুণ করতে হবে, গুণ করা লাগবে। এই যে এখানে 1 গুণন 3 গুণন সবগুলা 3 আসছে, মনে হচ্ছে সেম জিনিস। আচ্ছা, সব 3 দিয়ে আমরা গুণ করলাম, এগুলাকে গুণ করা লাগবে। দেন সেটার সাথে আবার গুণ করা লাগবে যে মিনিমাম যে অপারেশন পাইছি সেটার ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের মিনিমাম কয়টা অপারেশন হবে সবগুলা কাউন্ট করে সেটার থেকে 1 বিয়োগ করে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মিনিমাম অপারেশন। দেন আমাদের কতগুলো এই জাতীয় কম্বিনেশন সম্ভব সেটা কিভাবে বের করতে পারবো? এই যে এখানে এই এই 3টাকে কিভাবে সাজানো সম্ভব? 3 ভাবে, যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা বাছাই করে নিতে পারি। 3টা 0-এর মধ্যে এই 3টা 1-এর মধ্যে আমরা কিভাবে বাছাই করতে পারি? 3টার মধ্যে যে কোনো একটা 1 নিতে পারি। এই 3টার মধ্যেও যে কোনো একটা, এই 3টার মধ্যেও যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, এই 1 কে তো মাস্ট বি একবারই নিতে পারি। ঠিক আছে, দেন তাহলে সবগুলার গুণ করলে তো একটা কম্বিনেশন হবে। দেন সেটার সাথে আবার কি গুণ করা লাগবে? এই যে কমন যে মিনিমাম যে একটা অপারেশন লাগবে সেটার হচ্ছে ফ্যাক্টোরিয়াল, মিনিমাম অপারেশনের ফ্যাক্টোরিয়াল গুণ করা লাগবে। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা কোডে ইমপ্লিমেন্টেশন করব এখন, এখানে যেগুলো বললাম। তারপরে এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে মড করা লাগবে প্রত্যেকবার, কারণ আমরা এখানে ফ্যাক্টোরিয়াল করব, মানগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মড করা লাগবে, এটা দিয়ে এটাও যেন খেয়াল রাখেন। আর এটার ক্যালকুলেশন লং এ করাই সেফ, লং এ ক্যালকুলেশন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন কোডটা দেখি, সি প্লাস প্লাস এর কোডটা দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করছি? একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি। টেস্ট কেস ইনপুট নিয়েছি, কয়টা থাকবে? তারপর স্ট্রিংটা ইনপুট নিয়েছি। তারপরে হচ্ছে আমরা সরি অন্য জায়গায় চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি নিয়েছি? একটা স্ট্রিং ইনপুট নিয়েছি। ঠিক আছে, একটা স্ট্রিং ইনপুট নিয়েছি। দেন তারপরে হচ্ছে আমরা দেখছি যে পাশাপাশি কতগুলো সিমিলার আছে। পাশাপাশি এই যে এখানে চেক করছি যে পাশাপাশি, ধরেন এই টেস্ট কেসটা পাশাপাশি কতগুলো 1 আছে এটা দ্বারা চেক করছি যে str i ইকুয়াল টু কি str i প্লাস 1, মানে প্রথমটা কি তার পরেরটা সমান, সমান হলে কি হবে? কাউন্ট প্লাস প্লাস হবে। কাউন্ট, এই যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, এবং সেটার সাথে আবার কি করছি? মোড। মোডটা অবশ্যই ডিফাইন করা আছে, এই যে উপরের দিকে একটু ডিফাইন করা আছে, যে মোডের মানটা এই যে এখানে, মোডের মানটা এই যে এখানে ডিফাইন করা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সরি। আচ্ছা, তাহলে বারবার মোড করলাম আমরা এখানে ভ্যালুটা, যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, মূলত এখানে কাউন্টই করা হয়েছে কিন্তু মোড করতে হবে, সে কারণে মোডটা করা হয়েছে। দেন যদি পাশাপাশি সিমিলার না হয়, যে ওই যে 1 এর পর যখন 0 পাবে তখন তো আর কাউন্ট করার দরকার নাই, তখন আবার কি করবে? তখন ইলস এর মধ্যে চলে আসবে। ইলস এর মধ্যে চলে আসে যে কি করলাম, আমি কি বললাম যে আগে, যে মিনিমাম যে কটা অপারেশন হবে অপারেশন থেকে কি হবে? 1 মাইনাস হবে। এই যে এখানে
আগে যেটা বললাম যে মিনিমাম ছিল তিনটা থেকে 1 মাইনাস করে 2 পাইছিলাম, সেই 1 মাইনাস করা হয়েছে, যে কাউন্ট -1, ঠিক আছে, কাউন্ট -1 করে সেটা আমাদের বের করা হয়েছে। সেটার সাথে আবার মিনিমাম টোটালগুলো তো আবার যোগ করা লাগবে কাউন্ট -1 করে, সেটার সাথে আবার মোড করা হয়েছে। এটা আলাদা বাইরেও করতে পারেন, সবগুলা একটা ভেক্টরে ঢুকাই নিয়ে। আচ্ছা, তারপরে আবার কি করা হয়েছে, ডিফারেন্ট কতগুলা আছে সেগুলো আমরা হচ্ছে এই যে গুণ করে করে আমরা বের করছি। ডিফারেন্টের মধ্যে আলটিমেটলি কি করা হয়েছে, যে আমরা যেগুলা কাউন্ট করছিলাম সেগুলোকে তো গুণ করা হয়েছিল। আগে যেটা এক্সাম্পল দিলাম যে 1 গুণন 3 গুণন 3 গুণন 3 মোড 6 বলছিলাম, মোড কত বলছিলাম, 8 না কত যেন বলছিলাম। আচ্ছা, সেটা করা হয়েছে, ঠিক আছে। আলটিমেটলি এখানে গুণের কাজটা করা হচ্ছে, মানে যতগুলো অপারেশন হচ্ছে কাউন্টের সাথে কাউন্টটা গুণ করা হচ্ছে, ডিফারেন্টের মধ্যে রেখে সেটা আবার মোড করা হচ্ছে। দেন মিনিমাম অপারেশন তো প্রিন্ট হয়ে গেল সরাসরি। আর আমাদের কি হবে, কতগুলো এই ধরনের ডিফারেন্ট কম্বিনেশনের মাধ্যমে সেম উত্তরটা পাওয়া সম্ভব, সেটার জন্য এই যেখানে যে গুণ করলাম সেটার সাথে আবার কি গুণ হবে, এই যে মিনিমাম যে অপারেশন সেটার ফ্যাক্টোরিয়াল গুণ হবে, ফ্যাক্টোরিয়াল গুণ করে আবার মোড করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা, আচ্ছা এগুলো একটু মুছে দিই। ফ্যাক্টোরিয়াল ফাংশনটা যে উপরে লিখছে বেসিক যে ফাংশনটা আর কি, এটা ফ্যাক্টোরিয়াল ফাংশন। আশা করি সবাই কোডটা বুঝতে পারছেন। আর এটা সোর্স কোড হচ্ছে ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। আর প্রবলেমটা হচ্ছে 2-1 বার পড়লে একটু ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। ধন্যবাদ। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।